হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাগলা দাশু লাইট স্কুল অফ থট। আজকে কল্যাণী ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার সেমিস্টার 1 এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এই বিষয়ে বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যে কোনো নোটসের জন্য তোমরা আমাদের সাথে ওপরে দেওয়া কন্ট্যাক্ট করতে পারো। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর যারা মাইনর স্টুডেন্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্সের, তাদেরকে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে পড়তে হবে। তো দেখে নাও, প্রথম ইউনিটেই রয়েছে ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, রোল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড ফিলোসফি অফ ইন্ডিয়া। এই ইউনিটের মধ্যে তোমাদেরকে সংবিধান তৈরির ক্ষেত্রে সংবিধান সভার ভূমিকা কী ছিল, এছাড়াও ভারতীয় সংবিধানের প্রিএম্বল বা প্রস্তাবনা পড়তে হবে এবং ভারতীয় সংবিধানের মধ্যে থাকা অন্তর্নিহিত যে দর্শন রয়েছে সে সম্পর্কেও পড়তে হবে। এরপর সেকেন্ড ইউনিটে তোমাদেরকে পড়তে হবে রাইট অ্যান্ড ডিউটিস, যার মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এখানে লেখা রয়েছে যে ভারতের নাগরিকদের যেই মৌলিক অধিকার ও কর্তব্যগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানতে হবে এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল নির্দেশমূলক নীতিগুলি দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে সেগুলি তোমাদেরকে পড়তে হবে। তৃতীয় ইউনিটে তোমাদেরকে ফেডারালিজম অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া, নেচার অফ ইন্ডিয়ান ফেডারালিজম, ইউনিয়ন স্টেট রিলেশন, নেচার অ্যান্ড evolving trends of federalism in India, 5th and 6th schedule, পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটিস সম্পর্কে পড়তে হবে। এখানে তোমরা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বিকেন্দ্রীকরণ সম্পর্কে জানবে, যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তোমরা কেন্দ্র ও রাজ্য সম্পর্ক এই বিষয় সম্পর্কে জানবে এবং বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ তপশিলে উল্লিখিত বিভিন্ন তপশিলি এলাকা ও উপজাতিদের প্রশাসনের বিশেষ বিধান সম্পর্কে, পাশাপাশি পঞ্চায়েতি রাজ ও পৌরসভা সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদেরকে পড়তে হবে। ফোর্থ ইউনিটে তোমাদেরকে ইউনিয়ন এক্সিকিউটিভ সম্পর্কে জানতে হবে। এখানে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স, রিলেশনস বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার সম্পর্কে জানতে হবে। যেমন এখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিদের ক্ষমতা, কার্যাবলী, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার ভূমিকা ও কার্যাবলী, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক এখানে পড়তে হবে। এরপর রয়েছে পঞ্চম ইউনিট, সেখানে তোমাদেরকে পড়তে হবে ইউনিয়ন লেজিসলেচার, রাজ্যসভা অ্যান্ড লোকসভা, কম্পোজিশন অ্যান্ড ফাংশন, স্পিকার, কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা এবং লোকসভা এই দুটি কক্ষের গঠন, ক্ষমতা ও কার্যকারিতা সম্পর্কে পড়তে হবে। এছাড়াও লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানতে হবে। 6th অধ্যায়ে তোমাদেরকে দ্য জুডিশিয়ারি সম্পর্কে জানতে হবে, যেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কম্পোজিশন অ্যান্ড ফাংশন, জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সম্পর্কে পড়তে হবে। এখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গঠন, কার্যাবলী, জুডিশিয়াল অ্যাক্টিভিজম এবং জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। এই 6টা ইউনিট তোমাদেরকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের মাইনর পলিটিক্যাল সায়েন্স পেপারে পড়তে হবে। যেহেতু তোমাদের প্রতি সেমিস্টারে মাইনর পেপার চেঞ্জ হচ্ছে, সেহেতু মাইনর পেপারের সিলেবাস একই রয়েছে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে। প্রথম সেমিস্টারের স্টুডেন্টরা যেই সিলেবাস পড়বে, আবার সেই সিলেবাসই পড়বে দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্টরা, সেহেতু এখানে কনফিউজড হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এই পেপারটা বা রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে কোনো পেপারের নোটস তোমরা ওপরে দেওয়া কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়াও আমরা অনলাইনে রাষ্ট্রবিজ্ঞান পড়াই, তোমরা যদি চাও তাহলে ওপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।